সকলকে শালোম। আমি শুভঙ্কর আরেকবার সকলকে ঈশ্বরের বাক্য থেকে উৎসাহিত করতে চাই। ঈশ্বরের বাক্যতে বলছে মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 6 পদে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। প্রশ্নটা হচ্ছে যে কারা ধন্য, কারা ব্লেসেড, কারা ঈশ্বরের আশীর্বাদ পাবে? যারা ক্ষুধিত ও তৃষিত, মানে খিদে আছে বা প্যাশন আছে, আগ্রহ আছে, খুব চাইছে। কিসের জন্য চাইছে? ধার্মিকতার জন্য, যে আমি ভালো ঈশ্বরের লোক হব, সেটা সব থেকে ভালো হয়। প্রশ্নটা হচ্ছে আরেকটা প্রশ্ন এখানে, যে আপনি কি চাইছেন? আপনি কিসের জন্য আগ্রহী হয়ে আছেন? কিসের জন্য আপনি ক্ষুধিত? কি খেতে চাইছেন? কি চাইছে আপনার মন? কি চাইছে আপনার আত্মা? কি চাইছে আপনার সোল? কি চাইছে আপনার শরীর? আপনি যদি প্রার্থনা করছেন এটা, কিন্তু মন চাইছে অন্য জিনিস, তার জন্য আপনি ক্ষুধিত নন, তৃষিত নন বা প্যাশনেট নন, আগ্রহী নন, তাহলে আপনি সেটা পাবেন না। বরঞ্চ সেটাই পাবেন যেটার জন্য আপনি ক্ষুধিত। তাই এই 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, এখানে বারবার একটাই ধরনের বাক্য এই সূত্রে পাওয়া যাচ্ছে, যে যদি ধার্মিকতার জন্য আমরা চেষ্টা করি, তাহলে অন্য জিনিসগুলো ঈশ্বর অ্যাড অন করে দেবে, ঈশ্বর দিয়ে দেবে। 6 অধ্যায় 33 পদে। আবার 7 অধ্যায় বলছে, যেখানে আমরা যদি চাইতে থাকি অবশ্যই পাবো। যে চাইতে থাকে কন্টিনিউয়াসলি, চাইতে থাকে সে পায়। তাই এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কিসের জন্য চাইছেন, কি মোটিভ নিয়ে চাইছেন, তাহলে আপনি ব্লেসেড হবেন অবশ্যই। আপনি যদি ব্লেসেড হতে চান, তাহলে আপনাকে ক্ষুধিত হতে হবে। আপনাকে ঈশ্বরের রাজ্যের জন্য ক্ষুধিত হতে হবে, আপনাকে ঈশ্বরের আত্মার জন্য ক্ষুধিত হতে হবে, বাপ্তিস্মের জন্য ক্ষুধিত হতে হবে, আত্মিক বাপ্তিস্ম, স্পিরিচুয়াল বিশ্বাসের বাপ্তিস্ম, ওকে, ঈশ্বরের সেই আশীর্বাদের বাপ্তিস্ম জন্য যদি আপনি ক্ষুধিত হন, অবশ্যই আপনি পাবেন। আত্মিক উপহারগুলো, বরদানগুলো, শুধুমাত্র এগুলো মিনিস্ট্রি করার জন্য নয়, এগুলো আপনাকে অফিসে কাজে লাগবে, আত্মা চিনে নেওয়ার জন্য। আপনার কাজে লাগবে পরিবারে, কিভাবে পরিবারকে বিল্ড আপ করবেন ঈশ্বরের প্রেমে, ঈশ্বরের পবিত্রতার ফলে। তাই ক্ষুধিত হন, তৃষিত হন ঈশ্বরের বাক্যের জন্য।